জনপ্রিয় অভিনেত্রী তানজিল তিশার বিরুদ্ধে অ্যাপোনিয়া নামক একটি অনলাইন ফ্যাশন হাউজের কর্ণধার ঝিলিক প্রতারণার অভিযোগ এনেছেন এবং তিনি একটি মামলাও দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী তিশা সামাজিক মাধ্যমে প্রতারণার শর্তে বিনামূল্যে শাড়ি নিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 420 ও 406 ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত 17 জানুয়ারি তানজিল তিশা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাপোনিয়ার ইনস্টাগ্রাম পেজে যোগাযোগ করেন এবং জামদানি শাড়ি সম্পর্কে জানতে চান। এরপর একটি শাড়ি পছন্দ করেন। অ্যাপোনিয়া তাকে বিনামূল্যে শাড়িটি দেয়, এই শর্তে তিনি শাড়িটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় অ্যাপোনিয়া এবং শাড়ির প্রচারণা করবেন। শাড়ি গ্রহণের প্রায় 10 মাস পেরিয়ে গেলেও তিশা তার প্রতিশ্রুতি রাখেননি। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিশা সাড়া দেননি এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। অ্যাপোনিয়া প্রথমে একটি আইনি নোটিশের মাধ্যমে শাড়ি বাবদ 1 লাখ টাকা ফেরত এবং ক্ষমা প্রার্থনার দাবি জানায়। তিশা সেই নোটিশের কোনো তোয়াক্কা না করায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বলেন, তিশার মতো একজন সেলিব্রিটির এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং বিষয়টি সমাধান করতে পারতেন। অ্যাপোনিয়ার কর্ণধার ঝিনুক বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় বিচার পাওয়ার আশা করছেন। তিনি এই ঘটনায় ছোট পর্দার তারকাদের সঙ্গে অনলাইনে ব্যবসা সম্পর্কে একটি নতুন বিতর্ক জন্ম দিয়েছে।